সাবরের পেটে যে বাচ্চা তার বাবা কি? হায় হায়, রিফাতের দ্বিতীয় স্ত্রী সাবিনার পেটের সন্তানের বাবাকে। দুই বধূ এক স্বামী নাটকের দ্বিতীয় নম্বর পর্বে ধামাকা ঘটে গেল। কেননা রিফাত তার প্রথম স্ত্রী লামিয়াকে বিয়ে করে সে সাংসারিক জীবন কাটিয়ে জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না। সেটা লামিয়ার জন্য, লামিয়া কখনো মা হতে পারবে না। সেজন্য লামিয়া তো রিফাতকে দ্বিতীয় বিয়ে করায়। কিন্তু রিফাতের দ্বিতীয় বউ সাবিনা তো মা হতে চলেছে। এই খুশিতে রিফাত একদম সাবিনাকে মন খুলে ভালোবাসে। আর এদিকে লামিয়া যে কিনা রিফাতের জন্য এত কিছু করলো, সেই রিফাত লামিয়াকে ভুলে গেল। কিন্তু আমরা তো দুই বধূ এক স্বামী নাটকের প্রথম পর্বের শেষের দিকে দেখতে পারলাম লামিয়ার বন্ধু সোহেল রিফাতকে জানায় সে কখনো বাবা হতে পারে না, কারণ লামিয়ার ডিএনএ টেস্টের রিপোর্ট সেটা পাল্টিয়েছিল এবং সেই সাথে রিফাত যে বাবা হতে পারবে না সেই ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টিয়ে লামিয়ার প্রতি দোষটা চাপিয়ে দেয়, যার কারণে এত কিছু ঘটনা ঘটে যায়। কিন্তু এখন রিফাত ভাবতেছে তাহলে সাবিনার পেটের সন্তানের বাবাকে, সাবিনা আসলে কিভাবে মা হতে চললো। ছবি আর সবকিছু জানতে পারবেন। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা দুই বধূ এক স্বামী নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট এবং রিভিউ গুলো কিন্তু সবার আগে এই চ্যানেল দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সেই সাথে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ছবি আর দুই বধূ এক স্বামী ধারাবাহিকের দ্বিতীয় নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন সোহেল মূলত লামিয়ার বন্ধু এবং লামিয়া যখন রিফাতকে বিয়ে করে এবং সেই সাথে রিফাত এবং লামিয়া তারা দুজনে সংসার করতে করতে দীর্ঘ সময় চলে যায়, যার কারণে লামিয়া এবং রিফাত ডিএনএ টেস্ট করার জন্য ওই সোহেলের চেম্বারে যায়। এবং সোহেল মূলত লামিয়ার বন্ধু হয়। সোহেল লামিয়াকে আগে থেকে চিনতো এবং মনে মনে পছন্দ করতো, যার কারণে সোহেল তো ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে সবকিছু ভালো করে চেক করে দেখতে পারে লামিয়া মা হতে পারলেও রিফাত কখনো বাবা হতে পারবে না, যার কারণে সোহেল তো বুদ্ধি করে ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টিয়েছে এবং সেই সাথে রিফাত এবং লামিয়াকে জানিয়েছে লামিয়া কখনো মা হতে পারবে না, যাতে করে রিফাত লামিয়াকে ডিপোজ করে দেয় এবং সোহেল এই সুযোগটা কাজে লাগিয়ে লামিয়াকে বিয়ে করতে পারে। কিন্তু আশ্চর্যজনক ভাবে লামিয়া উল্টো রিফাতকে দ্বিতীয়বারের মতো সাবিনার সাথে বিয়ে করায়, যার কারণে সাবিনা যেন মা হতে পারে এবং রিফাত যেন বাবার স্বাদ গ্রহণ করতে পারে। কিন্তু সত্য তো কখনো চাপা পড়ে থাকে না, সত্য কিন্তু বেরিয়ে আসলো। সোভিয়ার্স, দুই বধূ এক স্বামী ধারাবাহিকের দ্বিতীয় নাম্বার পর্বটি কিন্তু অনেক মজার হতে চলেছে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। এবং সেই সাথে দুই বধূ এক স্বামী ধারাবাহিকের দ্বিতীয় নাম্বার পর্বটি যদি দ্রুত গতিতে দেখতে চান তাহলে এই ভিডিওতে 2000 লাইক যত দ্রুত আপনারা কমপ্লিট করে দিবেন তত দ্রুত কিন্তু দুই বধূ এক স্বামী ধারাবাহিকের দ্বিতীয় নাম্বার পর্বটি ইউটিউবে অফিসিয়াল ভাবে আপলোড করে দেওয়া হবে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।